আমি কখনোই তিতা করলা কেটে লবণ দিয়ে মেখে ধুই না, আমি এভাবে গোটা আস্ত রেখে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে দুইটা তিতা করলা কেটে নিয়েছি, সাথে দেশি আলু কয়েকটা দিলাম। এরপর আমি ধুয়ে নিছি, আমি লবণ দিয়ে কোনো ধুই নাই, এমনিতে ধুয়ে নিলাম। এভাবে করে ভাজলে করলাটা কখনোই তিতা লাগে না, গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আমার বাচ্চারাও খায়, কারণ একটু তিতা লাগে না। এই জন্য আসলে এটা তিতার কারণে বড়রাও খেতে চায় না। এভাবে করে একবার ভাজবেন, দেখবেন অবশ্য ছোট থেকে বড় সবাই খাবে। তো এরপর আমি করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু লবণ, একটু সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া দিলাম, কাঁচামরিচ। তো এখন আমি এগুলা আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। আসলে লবণ দিয়ে সবাই লবণ দিয়ে মেখে পানিটা ফেলে দেয়, আমি কখনো ওইভাবে করি না। আমি দেখতাম আমার আব্বু এইভাবে আস্তে আস্তে রেখে করলাটা ভাজতো। আমার আব্বু আলুও দিত না সাথে, আমি তাও দেশি আলু কয়েকটা দিচ্ছি। আমি শুধু করলাটাও ভাজলে তিতো হয় না কেন জানি না, আমার আব্বু থেকে আমি দেখলাম এইভাবে করে ভাজলে একটু তিতা লাগে না। তো যাই হোক, আপনারাও এভাবে একবার চেষ্টা করবেন। এভাবে করে ভাজলে অবশ্যই একটু তিতা লাগবে না, গরম ভাতের সাথে অনেক মজা লাগবে। তো আমিও সবসময় এভাবে করে ভেজে গরম ভাতের সাথে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া হয়। তো এই তো আমার ভাজাটা হয়ে গেল।